আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইয়াসমিন জান্নাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বাংলাদেশের খুবই ফেমাস এবং ট্রেডিশনাল একটি খাবারের রেসিপি শেয়ার করব। এটার নাম হচ্ছে মুড়ি ঘন্ট বা মুড়ো ঘন্ট। খুবই সাধারণভাবে তৈরি করা হয়, তবে এটার স্বাদ অসাধারণ। আশা করছি আমার এই মুড়ো ঘন্ট রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর এই মুড়ো ঘন্ট রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। প্রিয় দর্শক, মুড়ি ঘন্ট রেসিপিটি তৈরি করার আগে উপকরণগুলো দেখে নেব। মুড়ি ঘন্টটা তৈরি করার জন্য আমি এখানে মুগ ডাল নিয়েছি 1 কাপ 250 গ্রাম, নিয়েছি রুই মাছের মাথা 3 পিস এবং লেজ নিয়েছি 1 পিস। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি জিরা বাটা 1 টেবিল চামচ, নিয়েছি আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ, নিয়েছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হাফ চা চামচ, নিয়েছি কাঁচা মরিচ 4 থেকে 5টা, আর এখানে নিয়েছি তেজপাতা এলাচ, নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ, এখানে নিয়েছি একটা টমেটো কুচি, নিয়েছি ধনিয়া পাতা কুচি, এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ পেঁয়াজ কুচি। তো আমরা উপকরণগুলো দেখে নিয়েছি। এখন আমি মাছের মাথায় ভালোভাবে লবণ হলুদ মেখে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি লবণ হলুদ মাছের মাথায় হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। মাছের মাথা এবং লেজে ভালোভাবে হলুদ লবণ মাখিয়ে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা একটু গরম হয়ে এলেই আমি মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন আমি মুগ ডালগুলো একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো কিছু সময় ধরে মুগ ডালগুলো ভেজে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মুগ ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। ভাজা মুগ ডালগুলোকে আমি 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখে দিচ্ছি। ভাজা মুগ ডালগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নেব। তো মাছের মাথা এবং লেজগুলো ভেজে নেওয়ার আগে আমি গরম তেলের ভিতরে একটু লবণ ছিটিয়ে দিচ্ছি, তাহলে আর মাছের মাথাগুলো তেলের ভেতরে দেওয়ার সময় তেলটা ছিটে আসবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি গরম তেলের ভেতরে মাছের মাথা ও লেজগুলোকে দিয়ে দিচ্ছি। মাছের মাথা ও লেজগুলো দেওয়া হয়ে গিয়েছে এবং আমি এভাবে করে কিছু সময় উল্টিয়ে পাল্টিয়ে মাছের মাথা ও লেজগুলোকে ভালোভাবে ভেজে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছের মাথাগুলোকে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি আর মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। তো প্রিয় দর্শক, আমার মাছের মাথাগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন তুলে নিচ্ছি। আমি মাছের মাথাগুলো ভেজে তুলে নিয়েছি। এখন বাকি তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কিছু সময় নেড়ে চেড়ে পেঁয়াজ কুচিগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। পেঁয়াজ কুচি ভাজা হয়ে এলে আমি এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ কুচি তুলে নিচ্ছি। অর্ধেকটা পেঁয়াজ কুচি তুলে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি তেজপাতা এবং এলাচ। এখন দিয়ে দিচ্ছি জিরা বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা এবং রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো ও ধনিয়ার গুঁড়ো। চামচের সাহায্যে মশলাগুলোকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। প্রিয় দর্শক, আমি মশলাগুলো সব নিয়ে নিয়েছি। এখন চামচের সাহায্যে নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে চামচের সাহায্যে নাড়িয়ে নিয়েছি। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 মিনিট হয়ে গিয়েছে। 3 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব প্রথমেই যে মুগ ডালগুলো ভেজে 30 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেই ভিজিয়ে রাখা মুগ ডালগুলো আমি 2 থেকে 3 বার ভালোভাবে পানিতে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি কষিয়ে নেওয়া মশলার ভিতর মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। তো মুগ ডালগুলো দিয়ে দিয়েছি। এখন আমি চামচের সাহায্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলা এবং ডালগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি। তো আমি এখানে হাফ কাপ গরম পানি দিয়ে দিয়েছি। ডালটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো আমি এভাবে কিছু সময় চামচের সাহায্যে নাড়িয়ে চাড়িয়ে ডালটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ডালটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো 5 কাপ গরম পানি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি 5 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। তো এখানে গরম পানি ব্যবহার করতে হবে। ডাল বলেন বা তরকারি যে কোনো কিছুতে গরম পানি ব্যবহার করলে টেস্টটা খুবই ভালো আসে। আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন পানিতে জাল উঠে এসেছে। তো এরকম ভাবে পানিতে যখন জাল উঠে আসবে তখন ভাজা মাছগুলো দিয়ে দিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে ভাজা মাছের মাথা এবং লেজগুলো দিয়ে দিয়েছি এবং 20 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি ডালগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। 20 মিনিট হয়ে গিয়েছে। আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি।
আপনারা দেখতেই পারছেন 20 মিনিট পর সুন্দর একটা কালার এসেছে এবং ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো আমি এখন চামচের সাহায্যে নাড়িয়ে নিচ্ছি। এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি চামচের সাহায্যে আরো একটু নাড়িয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাগুলো। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দিয়ে আমি আরো কিছু সময় জাল করে নিচ্ছি এবং আরো 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। তো প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন মুগ ডাল দিয়ে মাছের মুড়ো ঘন্ট রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসেছে। ঢাকনাটা তুলে আমি চামচের সাহায্যে নাড়িয়ে নিয়েছি। তো আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। প্রথমে আমি পেঁয়াজ ভেজে নেওয়ার সময় অর্ধেকটা পেঁয়াজ তুলে রেখেছিলাম, ভেজে রাখা অর্ধেক পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন রুই মাছের মাথা দিয়ে মুড়ো ঘন্টটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। চুলাটা অফ করে দিয়েছি এবং ঢাকনা দিয়ে আরো 5 মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি। 5 মিনিট হয়ে গিয়েছে। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনাটা তুলে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মুড়ি ঘন্টর কত সুন্দর একটা কালার এসেছে। তো প্রিয় দর্শক, আমি এখন মুড়ি ঘন্টটা তুলে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সহজভাবে মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট তৈরি করে নিয়েছি। তো প্রিয় দর্শক, আমি আশা করছি মুগ ডাল দিয়ে রুই মাছের মুড়ো ঘন্ট বা মুড়ি ঘন্ট রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে। আর আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। খুবই মজার এভাবে রেসিপিটা তৈরি করলে। তো প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।